বেশ, তুমি যেতে চাইলে আমি তোমাকে আর জোর করব না। অ্যাটলিস্ট আমাকে তোমার দায়িত্বটুকু নিতে দিও। দায়িত্ব? কিসের দায়িত্ব? মাস গেলে তুমি আমাকে টাকা দেবে, এই দায়িত্ব? আমি স্কলারশিপ পাই, পড়াশোনা করার জন্য আমার টাকা লাগে না। ঈশ্বর তার আশীর্বাদের হাতটুকু আমার মাথায় রেখেছে। আর যদি তোমার কাছ থেকে আমাকে টাকা নিতে হতো না, এটা আমার কাছে মৃত্যু তুল্য অপমান হতো। ভাগ্যিস যাক, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, বুঝলে? আমাদের মধ্যে না অনেকক্ষণ ধরে অনেক অবান্তর কথা হচ্ছে, যেটা একদমই হওয়া উচিত না। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। মোটেও ঘুমোতে যাওনি তুমি, আমি দেখেছি। তুমি আর ভানু বসে গল্প করছিলে, আর ভানু তোমার চুল বেঁধে দিচ্ছিল। তো এই যে এতক্ষণে তো আমার ঘুমিয়ে পড়ার কথা ছিল। হ্যাঁ, তো ঘুমোবে, কে বারণ করছে? হ্যাঁ, তো আমি সেটাই তো করতে যাচ্ছি। যেও নাই মন। আলোয় ভরানো জানি আমার পথ আধারে আছে যে ঢেকে। ইমন, আজ দুজনা দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। সেই শপথের তাহলে কি ফাইনাল হলো? কিসের? তোমার যে বাপির সঙ্গে কথাটা হয়েছিল, সেটা যদি বাপির হয়ে অন্য কেউ রাখে, তুমি কি খুব রাগ করবে? শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, তোমারেই তবু দেখি বারে বারে, আজ শুধু দূরে থেকে। আমার পথ আধারে আছে যে ঢেকে। কি ধারণা তোমার আমার সম্পর্কে? কি ভাবো আমাকে বলো তো? আমি জানতে চাইছি তোমার আমার সম্পর্কে অ্যাসেসমেন্টটা কি? জ্যাঠামশাই, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি যখন ডাকছি, আমার ডাকে তুমি সাড়া দেবে। তুমি ফিরে চলো। বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি। আমারে কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি। আজ যতবার দীপ আমি তো আছি সামলাবার জন্য, দিলে তো। আজ যতবার দীপ জ্বালি, আলো নয় পাই কালি। এ বেদনা তবু সহি হাসি মুখে নিজের লুকায়ে রেখে। ফাঁকা ঘর ভর্তি করার জন্য একটা লোক যে তোমার জীবনে অলরেডি চলে এসেছে, সেটা আমি ভারী বুঝতে পারছি গো। তাহলে তুমি যা ঠিক করেছো তাই হবে তো? তুমি চলে যাবে তো? আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।
গো, ভালো লাগছে নে, নক্ষণ মোটে ভালো লাগছে নে, সে কাল থেকে গোছ গাছ শুরু করে দিয়েছে। তো এটা হস্তক্ষেপ করো দিকনি, ব্যাপারখানা তো হাতে বাইরে চলে যাবে। রণ কোথায়? সে তো সকালে বেরিয়ে গেছে, তবে অফিস যাবে আর কোথায়? ওই যে মেয়েটার সঙ্গে ভিড়েছে, নিশ্চয়ই তার কাছে গেছে। আমি শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের বাড়ির ছেলেগুলো কি জামা প্যান্টু ছেড়ে এবার কি হাতে চড়ি পরে রান্না করবে? হ্যাঁ, ওই নচ্ছার মেয়েটাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পারছে না গো। মেজো মামু, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ, ভুলে যাচ্ছ মেয়েটি কিন্তু একা অপরাধী নয়। মূল অপরাধী তোমার ছেলে, আমাদের রণ। হ্যাঁ, সে মূল অপরাধী। যদি সে না চাইতো, মেয়েটি হাজারবার ডাকলেও রণ না চাইলে ওকে নিয়ে যেতে পারতো? পারতো নিয়ে যেতে? এখন তুমি নিজের ছেলেকে না দেখে ওই মেয়েটির দোষ দেখছো। দেখো মেজো মামু, মেয়েটি যাই করে থাক না কেন, আমরা কিন্তু রণর দোষটা অস্বীকার করতে পারি না। তুই তো বললে সেদিন, কত বোঝালে ওকে, সাবধান করলে, বকলে, শুনলো? একটা কথা শুনলো তোমার? ছি 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 ছি, আমার সংসারটা একটা ছাড় খাড়ে গেল। হ্যাঁ, নিজে হাতে তৈরি করা সংসার এবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এ সংসার কোনোদিন জোড়া নাগবে না, তোমাকে বলে দিলুম ঠাকুরপো, কোনোদিন আর জোড়া নাগবে না। আচ্ছা, আমি একবার ওপরে যাই বরং না? আরে না না, যেও না। দেখো, গেলে তো আমাদের সামনে দিয়ে যাবে। এরকম হতে পারে যে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। না না, কি বলছো? শুনলে না, সবাই তো বলছে কাল থেকে ওনাকে জামা কাপড় গোছগাছ শুরু করেছে, সেই জন্য তো সবাই ফোন করলো, তাই তো আমরা এলাম। না, আমি বলছি কি, আমি তো একবার এমনি উপরে যেতে পারি, গিয়ে বলতে পারি যে আমরা এসেছি, কিরে আমাদের গলার সরপাশ নেই, মানে এটা তো বলতেই পারি। তা পারো, তবে ও যদি সত্যি যেতে চায় তাহলে আমার মনে হয় সবার সামনে সেই কথাটা তোলা উচিত। ইন্ডিভিজুয়ালি ওকে আমরা প্রত্যেকে রিকোয়েস্ট করব, মানে আমরা তো কেউ চাই না যে ও চলে যাক এখান থেকে। হ্যাঁ, তাই জন্য আমি বলছি একটু সময় নাও। দেখো না, ও সত্যি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে না সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। যেভাবে পারো আটকাও দীপ্ত, তোমরা যেভাবে পারো আটকাও ওকে। এত বড় সর্বনাশটা আমাদের সংসারে হতে দিও না। মেয়েটা চলে গেলে এই সংসারটা আর সংসারই থাকবে না যে দীপ্ত, আটকাও না গো। মেজো মামি, তুমি চিন্তা করো না, আমরা এতগুলো মানুষ আছি, কি করতে যেতে দেবো নাকি? আমরা আটকাবো না, আমরা যে করেই হোক আটকাবো, তুমি একদম ভেবো না। বাপরে বাপ, কি বুকের পাটা মেয়ের! হ্যাঁ, কি বুকের পাটা বলো দেখিনি। এই সংসার ছেড়ে ছুড়ে চলে যাবে বলছে। এমন কথা না বাবা, না, আমি তো স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারবো না গো। তোমার বোকা বোকা কথাগুলো থামাবে এবার? অনেক হয়েছে, চুপ। আমি কিছু বললেই তোমাদের গায়ে ফসকা পড়ে নাকি গো? এখানে এতগুলো লোক এতগুলো কথা বলছে, কিছু হয় না দেখতে পাচ্ছি, আমি বললেই দোষ? আচ্ছা মিঠু, তোমার কি মনে হয় যে আজকের দিনটাতেও এইভাবে তর্ক করা উচিত? এই বিষয়টি ঝগড়া করা উচিত? তুমি কি বুঝতে পারছো না যে আমরা সবাই কতটা আশঙ্কার মধ্যে সময় কাটাচ্ছি? বুঝতে পারছি গো, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে একখানা কথা বলো দেখি, এই সংসারের বউ, বাড়ির বউ, এই বাড়ির সকলের আপত্তিতে সংসার ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে পারে? এমনটা তো সে করতে পারে না। না না, আমি যতদূর জানি, যতক্ষণ ওই ডিভোর্স হচ্ছে ততক্ষণ কিন্তু এই কাজটা সে করতে পারে না। না, আমি জানি।
কুসুম দোলা কুসুম দোলা।